তোমরা শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলো পড়বে, অল্প চ্যাপ্টারের উপর বেশি সময় দিলে হবে কি ওই চ্যাপ্টারের খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। প্রথমত 1 নম্বর চ্যাপ্টার ভৌত জগৎ পরিমাপ, এই চ্যাপ্টারটাকে আমি স্কিপ করছি। 2 নম্বর ভেক্টর ইম্পর্টেন্ট একটা অধ্যায়। 3 নম্বর গতিবিদ্যা ইম্পর্টেন্ট। 4 নম্বর নিউটনিয়ান বলবিদ্যা, এটাও ইম্পর্টেন্ট। 5 নম্বর কাজ শক্তি ক্ষমতা, এটাও ইম্পর্টেন্ট। এই 4টা অধ্যায় থেকে 1 2 3 4 এই 4টা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন যে কমন পাবে এতটুকু নিশ্চিত থাকো। অর্থাৎ এই 4টা অধ্যায় কমপ্লিট করলে এখান থেকে 3 সেট প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে। পরবর্তীতে শর্ট করে দিই একেবারে, এইগুলো থেকে যে কমন আসবে না তা না, 8টা সৃজনশীল প্রশ্ন আসবে, তার ভিতর প্রায়গুলো চ্যাপ্টারই থাকবে। কিন্তু তুমি যখন এই 4টা চ্যাপ্টার পড়বে তুমি এতটুকু নিশ্চিত থাকবে যে 3টা প্রশ্ন আমি পরীক্ষার হলে কমন পাচ্ছি। পরবর্তীতে 8 9 10 এই 2টা অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে। তার মানে 3 2 5 সেট প্রশ্ন হয়ে গেল। তাহলে আমাদেরকে পড়তে হবে 2 3 4 5 8 9 10 এই 4টা থেকে 3টা, এই 3টা থেকে 2টা, এই টোটাল 5 সেট প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় কমন আসবে। লাগবে কয়টা? 5টাই লাগবে। কোন শিক্ষার্থী যদি আমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারো ভাই আপনি যে কয়টা চ্যাপ্টার দিলেন এই চ্যাপ্টারগুলো আমি একবার সুন্দর করে কমপ্লিট করে যাব, একটা প্রশ্ন মিস হবে না, তুমি সুন্দর করে 5 সৃজনশীল প্রশ্নের অ্যানসার করে আসতে পারবে। আর অতিরিক্ত যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসবে, কিন্তু এইগুলো তোমার অতিরিক্ত করে পড়ার প্রয়োজন হবে না। তুমি 7টা চ্যাপ্টার পড়লে না এখান থেকে তুমি 5টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে 7টা চ্যাপ্টার আমি দিয়েছি, এই 7টাই যে তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে এমনটা না। তুমি ইচ্ছা করলে এখান থেকে চ্যাপ্টার স্কিপ করে তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো, সেই চ্যাপ্টারগুলো তুমি পড়তে পারো। এবং তার থেকেও বড় রকমের সুখবর তোমাদের জন্য, সেটা হচ্ছে আমি কিন্তু এই 1 নাম্বার চ্যাপ্টারেরও জ্ঞানমূলক গুণাত্মকমূলক প্রশ্ন তোমাদের রেডি করে দিব, 2 নাম্বারও দিব, 3 নাম্বারও দিব।